সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদেরকে সুস্বাগতম ডাব্লিউবি আপডেট নিউজে। আজকে আবহাওয়া দপ্তরের আবারও বিশেষ গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আবারও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বর্ষার আগমনে আবারও হতে চলেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তনে আসার প্রভাবে ঝড় বৃষ্টি, যেখানে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হতে চলেছে বেশ কিছু অংশ। আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে আবারও প্রবেশ করতে চলেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তরবঙ্গের হাত ধরে আসতে চলেছে এই বর্ষা, যেখানে আমাদের মৌসুমী বায়ু প্রবেশ ঘটবে এবং তার কারণে আবারও বাংলাদেশ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার কারণে আবহাওয়া দপ্তর আজকে তথ্য অনুযায়ী উত্তরবঙ্গে অধিকাংশ জেলাতেই বর্ষা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং আজ থেকে আবারও আমাদের বর্ষার আগমন আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে থাকতে চলেছে। দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে আবারও বর্ষার অগ্রগতির জন্য আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখীর দাপট, বজ্রপাত থাকতে চলেছে এবং তার সাথে বাংলাদেশে বেশ কিছু অংশে, যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে উত্তরবঙ্গের বর্ষা প্রভাব এবং তার সাথে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তনের যৌথ মিলনের ফলে আবারও আছড়ে পড়তে চলেছে আমাদের ঘূর্ণাবর্তন এবং তার সাথে বর্ষা, যেখানে ঝড় বৃষ্টি আবারও বর্ষার আগে একটি সতর্কবার্তা হিসাবে উঠে এলো। চলুন দর্শকবৃন্দ, আজকে জেনে নেব আজকে কোন কোন বিষয়ে, কোন কোন দিকে এবং কোন অংশে গুরুত্বপূর্ণ খবর অনুযায়ী আজকে ঝড় বৃষ্টি থাকতে চলেছে, তার সাথে আজকে বজ্রপাত, কালবৈশাখী দাপট এবং তার সাথে বর্ষার আগমন কবে থেকে হতে চলেছে, আজকে সারাদিন আবহাওয়ার রূপ কেমন থাকবে। আজ 17 জুন বুধবারের আজকে সারাদিন সকাল থেকে বৈকাল রাত পর্যন্ত আবহাওয়ার রূপ কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে, পুরো বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। দর্শকবিন্দু, আজকে প্রথমেই আপনাদেরকে আমরা তুলে ধরবো স্যাটেলাইট ম্যাপ এবং স্যাটেলাইট ম্যাপ দেখেও কিছুটা জানাবো এবং তার সাথে আবহাওয়াবিদরা কী বলছে সেখানে আইএমডি তথ্য অনুযায়ী সেটাও জানাবো। দর্শকবিন্দু, ইতিমধ্যে আজকে আমাদের আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি হিসাবে আজকে আমাদের তথ্য উঠে এসেছে এবং বাংলাদেশ অধিদপ্তর জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণে এবং বাংলাদেশে সেই কারণে কিন্তু বর্ষার দাপট এবং ঝড় বৃষ্টির দাপট আজ বৈকাল থেকে আবারও থাকতে চলেছে। কলকাতায় দীর্ঘ প্রতীক্ষার অবসানের ফলে আবারও অবশেষে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার কারণে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গে অধিকাংশ জেলাতেই বর্ষা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশেও বর্ষার অগ্রগতি আরও জোরদার হবে বলে আবহাওয়া দপ্তর বলছে। বর্ষার প্রবেশের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গের এর কারণে, তার সাথে আমাদের বাংলাদেশেও আমাদের দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত আবারও বাড়তে চলেছে, ফলে গরমের অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে চলেছে। আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের মতে আজকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার আগামী কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে আমাদের 100 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের সাথে আমাদের বাংলাদেশেও থাকতে চলেছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের দাপট বাড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশে বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলা, তাছাড়াও ময়মনসিংহ, সিলেট বিভাগ, কাপসিয়া, নরসিংগঞ্জ এবং তার সাথে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং কালবৈশাখীর দাপটের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে জারি করা হয়েছে গোলাপি সতর্কতা, বাংলাদেশে জারি করা হয়েছে লাল সতর্কতা এবং দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী 18 থেকে আমাদের 20 জুন পর্যন্ত আমাদের বাংলাদেশ, দক্ষিণবঙ্গ এবং তার সাথে উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টিপাত থাকতে চলেছে এবং ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া এবং বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষার অগ্রগতির ফলে কৃষিক্ষেত্রেও কিন্তু ইতিবাচক প্রভাব পড়বে বলে আবহাওয়া দপ্তর বলছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে এখন জল জমা, যানজট এবং পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা আমাদের কিন্তু রয়েছে, যার কারণে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গেও রয়েছে। আজকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে দক্ষিণবঙ্গেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি দাপট থাকতে চলেছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তনের কারণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে সরাসরিভাবে। হলদেবাড়ি, হলদিয়া থেকে শুরু করে চন্দননগর, চন্দনকোনা, কলকাতা থেকে শুরু করে চন্দননগর এবং তার সাথে ডায়মন্ড হারবার, বাঁকুড়া, পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে, আমাদের বহরমপুর, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্ট এবং তার সাথে আমাদের পুরুলিয়াতেও এই ঝড় বৃষ্টি। বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে শুরু করে বাংলাদেশে আমাদের বরিশাল, খুলনা থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু এই বর্ষার অগ্রগতির জন্য ঝড় বৃষ্টি হতে চলেছে। ফলে বিশেষ করে আজকে বীরভূম থেকে শুরু করে বর্ধমান, নদিয়া এবং তার সাথে কলকাতার ডিস্ট্রিক্টে কিন্তু ঝড় বৃষ্টি দাপটের কথা বলছে। মুর্শিদাবাদে কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার কথা বলেছে। শামশেরগঞ্জ থেকে শুরু করে
আমাদের রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক অংশে এই ঝড় বৃষ্টি, যার কারণে দীর্ঘ প্রতীক্ষা অবসানের ফলে আবহাওয়া দপ্তর আজকে বলছে যে রোদের তাপমাত্রা সকাল থেকে থাকলেও বৈকাল থেকে প্রত্যেক দিনকার মতন আবারও আজ থেকে ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকছে। বাংলাদেশে ইতিমধ্যেই আমাদের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে মৌসুমী বায়ু অক্ষরেখা এবং জলীয় বাষ্প বাংলাদেশে প্রবেশ করছে বঙ্গোপসাগরের হাত ধরে। ঘূর্ণাবর্তন ইতিমধ্যেই বাংলাদেশের নিচে আমাদের রয়েছে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তন কিন্তু আস্তে আস্তে জলীয় বাষ্প আমাদের স্থলভাগে ঢুকছে কলাপাড়ার হাত ধরে। এই স্থলভাগে ঢোকার কারণে কিন্তু কোথাও কোথাও লাল সতর্কতা রয়েছে, উত্তরবঙ্গে যেমন গোলাপি সতর্কতা রয়েছে তেমনই লাল সতর্কতা বাংলাদেশের পুরো অংশে না থাকলেও কিছু কিছু অংশে রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টিপাত গোটা বাংলাদেশে আজ থেকে থাকতে চলেছে এবং তার সাথে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দাপট থাকতে চলেছে। 8 জেলা থেকে শুরু করে আমাদের 10 জেলা পর্যন্ত বাংলাদেশে 10 বিভাগে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকতে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, কাকসাই, সিরাজগঞ্জ, নরসিংগঞ্জেও কিন্তু এই ঝড় বৃষ্টি হালকা থাকতে চলেছে, বজ্রপাতও থাকতে চলেছে। ফলে একত্রিত মিলে বর্ষার আগমনের আগেই কিন্তু এই ঝড় বৃষ্টির দাপটের জন্য এগুভাগী আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করছে। ইতিমধ্যেই আমাদের যে সমস্ত জায়গাগুলিতে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার মানুষজনদেরকে গভীর সমুদ্রের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তনের অবস্থা করার ফলে যখন তখন আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আবারও দাপট দেখাতে পারে এই ঘূর্ণাবর্তন বঙ্গোপসাগরের হাত ধরে। ফলে আবহাওয়া দপ্তর সতর্কবার্তার মাধ্যমে আবারও বারংবার কিন্তু আপনাদেরকে সতর্কবার্তা জারি করছে। আমাদের ঝড় বৃষ্টি, বর্ষা এবং কালবৈশাখী দাপট, বজ্রপাত প্রত্যেক দিন আমাদের 20 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, সকালের পর থেকে ঠিক 10টার পর থেকে রোদের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে, দুপুর 1টার পর থেকে আবারও মেঘ অন্ধকারচ্ছন্ন হবে, আস্তে আস্তে সেই মেঘ কিন্তু বৃষ্টিতে পরিণত হবে, বজ্রপাত সঙ্গে থাকবে এবং ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বওয়ানোর সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবিন্দু, বর্ষা ইতিমধ্যেই আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দুয়ারের গোড়ায় কিন্তু পৌঁছে গেছে, যার কারণে এগুভাগী সতর্কবার্তা জারি করছে। আমাদের চ্যানেলে প্রত্যেকদিন সকাল 6টায় আমাদের আবহাওয়া দপ্তরের যে বিশেষ লেটেস্ট আপডেট থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরি। চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনে গুরুত্বপূর্ণ আপনার কোন অংশে বাড়ি সেই অংশের আবহাওয়ার খবর পেতে। টাটা, বাই বাই, দেখা আগামীকাল ঠিক সকাল 6টায়।